কুসুমকে বাঁচাতে ভবতোষকে লাথি মেরে ফেলে দিল ইন্দ্রাণী গাঙ্গুলি, যা দেখে হতবাক সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনই একটি উত্তেজনাপূর্ণ পর্ব আসতে চলেছে কুসুম সিরিয়ালে। তো বন্ধুরা, সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করুন। কুসুম সিরিয়ালের নতুন আগামী পর্বে আমরা দেখতে পাই বাড়ির ভেতর একটা টান টান উত্তেজনা তৈরি হয়েছে। সবাই যেন কিছু একটা বড় ঘটনা ঘটার অপেক্ষায় আছে। ভবতোষ প্রামাণিক দাঁড়িয়ে আছে মাঝখানে, তার চোখ মুখে ভয়ঙ্কর রাগ। তার চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে আজ কিছু একটা করে বসবেই। সে ধীরে ধীরে কুসুমের দিকে এগিয়ে আসে। চারপাশে যারা আছে তারা কেউ কিছু বলার সাহস পাচ্ছে না, কারণ সবাই জানে ভবতোষ যখন রেগে যায় তখন সে নিজের সীমা ভুলে যায়। ভবতোষ কুসুমের সামনে এসে দাঁড়ায় আর ঠান্ডা গলায় বলে, তুই নিজেকে কি ভাবিস, একটা কাজের মেয়ে হয়ে আমাকে হারাবি? এই কথা শুনেও কুসুম মাথা নিচু করে না, বরং সে চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকে। এই দৃশ্যটা ভবতোষকে আরও রাগিয়ে দেয়। সে হঠাৎ করেই কুসুমের হাত শক্ত করে ধরে টেনে নেয় নিজের দিকে। কুসুম ব্যথায় কুকড়ে গেলেও নিজেকে সামলে রাখে। ভবতোষ এবার চিৎকার করে বলে, আজ তোকে এমন শিক্ষা দেব, জীবনে আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবি না। এই বলেই সে কুসুমকে মারার জন্য হাত তোলে। ঠিক তখনই, থামো! একটা গম্ভীর শক্তিশালী কণ্ঠ ভেসে আসে। সবাই একসঙ্গে তাকিয়ে দেখে ইন্দ্রাণী গাঙ্গুলি দাঁড়িয়ে আছে সিঁড়ির ওপরে। তার চোখে আগুন, মুখে অদ্ভুত দৃঢ়তা। ধীরে ধীরে সে নিচে নেমে আসে। তার প্রতিটা পা ফেলার শব্দ যেন পুরো বাড়িতে প্রতিধ্বনি তুলছে। কেউ তাকে থামানোর সাহস পায় না। ইন্দ্রাণী এসে সরাসরি ভবতোষের সামনে দাঁড়ায়। কিছুক্ষণের জন্য দুজনের চোখে চোখ পড়ে, একদিকে রাগ, আরেকদিকে অটল সাহস। ভবতোষ হেসে বলে, আপনি মাঝখানে আসবেন না ইন্দ্রাণী দেবী, এটা আমার আর ওই কাজের মেয়ের ব্যাপার। এই কথাটা শুনেই ইন্দ্রাণীর মুখের অভিব্যক্তি বদলে যায়। সে ধীরে ধীরে বলে, কাজের মেয়ে বলেই কি ও মানুষ না? চারপাশে চাপা গুঞ্জন শুরু হয়। ভবতোষ এবার বিরক্ত হয়ে যায়। দেখুন, আপনি সরে দাঁড়ান, না হলে। কথা শেষ করার আগেই ইন্দ্রাণী আচমকা নিজের পা তুলে ভবতোষের বুকে জোরে আঘাত করে। ধাক্কাটা এতটাই অপ্রত্যাশিত আর শক্তিশালী ছিল যে ভবতোষ কয়েক পা পিছিয়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পুরো বাড়ি স্তব্ধ। কেউ বিশ্বাসই করতে পারছে না ইন্দ্রাণী গাঙ্গুলি এমনটা করতে পারে। মাটিতে পড়ে ভবতোষ হাঁপাতে থাকে। তার মুখে অবিশ্বাস আর অপমান স্পষ্ট। এদিকে কুসুম পুরো হতভাগ। সে ইন্দ্রাণীর দিকে তাকিয়ে থাকে, যেন নতুন করে তাকে চিনছে। ইন্দ্রাণী ধীরে ধীরে কুসুমের সামনে এসে দাঁড়ায়। তার হাতটা আলতো করে ধরে। তার গলায় এখন কোমলতা, কিন্তু কথায় শক্তি। ভয় পেও না, আমি আছি। এই কথাটা শুনে কুসুমের চোখ ভিজে ওঠে। সে কোনো কথা বলতে পারে না, শুধু মাথা নাড়ে। এদিকে ভবতোষ ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার চোখে এখন আগের চেয়েও বেশি রাগ। সে দাঁত চেপে বলে, এই অপমানের দাম আপনাকে দিতে হবে ইন্দ্রাণী গাঙ্গুলি, আমি ছেড়ে কথা বলবো না। এই বলে সে সেখান থেকে ঝড়ের মতো বেরিয়ে যায়। তার চলে যাওয়ার পরেও বাড়ির মধ্যে একটা অদ্ভুত নীরবতা নেমে আসে। সবাই বুঝতে পারে এটা শুধু একটা ঝগড়া ছিল না, এটা একটা যুদ্ধের শুরু। কুসুম কি এবার সত্যিই নিজের জায়গা করে নিতে পারবেই বাড়িতে? ইন্দ্রাণী কি সব বাধা পেরিয়ে কুসুমের পাশে থাকবে, নাকি ভবতোষ ফিরে এসে আরও বড় কোনো চক্রান্ত করবে? আগামী পর্বে কি হতে চলেছে জানতে হলে চোখ রাখুন কুসুম সিরিয়ালের পরবর্তী এপিসোডে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আর কমেন্ট করে বলুন ইন্দ্রাণীর এই রূপ আপনাদের কেমন লাগলো। আর এমনই দারুণ আপডেট পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।